তিতুমির এবং সেই শেরে বাংলার উত্তরসূরি হাদিকে আমি আখ্যায়িত করতে চাই। এই শরীফ ওসমান হাদির যে স্যাক্রিফাইস, এই যে তার প্রতি মানুষের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, সর্বস্তরের মানুষ, আমরা আমাদের শত বছরের ইতিহাসে দেখিনি যে তার জানাজায় যে পরিমাণ লোক উপস্থিত হয়েছে, এটা এক অভাবনীয় বিষয়। এটা কি তার এই মৃত্যু কিংবা এই শহীদ হওয়াটাই কি দেশের জন্য একটা মঙ্গলজনক বার্তা দিয়ে গেল, নাকি অন্য কিছু? যে কোনো আন্দোলনের একটা ফিলোসফি থাকে এবং সেই ফিলোসফিটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তার কিছু কার্যকর কর্মসূচি পদক্ষেপ থাকে। তো হাদি হচ্ছে এমন একটা ব্যতিক্রম চরিত্র আমাদের এই মুভমেন্টে, যে আন্দোলনটাকে ফিলোসফাইজ করতে পেরেছে এবং এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও সে দেখিয়ে দিল তার কর্মসূচির মধ্যে দিয়ে। দুটি ঘটনা এর প্রমাণ। একটা হচ্ছে যে তার সমস্ত ভিডিওতে সে কী ধরনের রাষ্ট্র চায়, কিভাবে সংস্কার করতে হবে, কোন কোথায় সংস্কার করতে হবে, কথাগুলো যেমন বলেছে, ঠিক একই ক্ষেত্রে এটা কীভাবে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করতে গেলে যে কোনো রাজনৈতিক ছত্রছায়া দলের মধ্যে দিয়ে করা সম্ভব নয়, এই জন্য সে নির্দলীয় একটা কালচার মুভমেন্ট করে এটাকে সে ইমপ্লিমেন্ট করা শুরু করলো। এবং তার যে ডায়ালগ ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সাথে, সেখানে সুন্দরভাবে অনেকগুলো কথা সে বলেছে যে তুমি এমপি হতে চাও কেন, যে আমি তো এমপি না, আমি পার্লামেন্ট আইন করার সাথে সাথে আমার লক্ষ্য হচ্ছে জাতিসংঘের মহাসচিব হতে চাই। তার লক্ষ্য দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার ছিল, যার কারণে কিন্তু এত মানুষকে টাচ করতে পেরেছে। এবং এই জায়গায় আমি বলবো যে একটা প্রতিষ্ঠানকে যদি নির্মাণ করতে হয় তা ভেঙে চুরে করা যায় না। তার সংস্কার মধ্যে কি কি স্টেপগুলো নেওয়া প্রয়োজন, হাদির তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তার সেনাবাহিনীর ক্ষেত্রে কথা আছে, সংবাদপত্রের মিডিয়ার ক্ষেত্রে কথা আছে, তার প্রশাসনের ক্ষেত্রে কথা আছে, তার ছাত্র এবং শিক্ষা ব্যবস্থার তার কথা আছে, সমস্ত বিষয় কিন্তু শেষ বলে গেছে। কিন্তু এই বিষয়ে আমার মনে হয় যে একটা দীর্ঘ আলোচনা আমাদের প্রয়োজন আছে তার বিষয়গুলো নিয়ে। আজকে অনেকে বলছেন যে সে একজন ফিলোসফার, আর ওর কিন্তু ব্যক্তিগত কথা ছিল সে ক্লাস 5-এ যখন পড়ে তখন থেকে কিন্তু সে রাজনৈতিক সচেতন না, শুধু রাজনৈতিক বই পুস্তক পড়া শুরু করেছিল এবং ভালো স্টাডি তার আছে, গবেষণা আছে, এবং সে একের পর এক যেমন ইসলামের উপরে তার পড়াশোনা আছে, আবার প্রচলিত ব্যবস্থার উপর পড়াশোনা আছে, মাদ্রাসা ছাত্র, কিন্তু একই সাথে রাজনীতি বিজ্ঞান পড়াশোনা করে তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ক্লিয়ার। আর মুভমেন্টের ক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স নিজেই বলেছে তার হাতে শুরু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলনের থেকে, তার আন্দোলনের রাজপথের লড়াই শুরু হলো, ওখান থেকে যখন কোটা বিরোধী আসলো তারপরে এই মুক্তির লড়াই। এই মুক্তির লড়াইয়ের ক্ষেত্রে আজকে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে তাকে জানা সম্ভব নয়, বিধায় দেখা যাচ্ছে যে তার প্রতি কিছুর প্রতিহিংসা হোক বা তাকে না জেনে হোক, ভুল বুঝে। কালকেও আমি একটা টক শোতে দেখলাম, খুব আমার কাছে খুব খারাপ লেগেছে যে হাদি মেটিকুলাসলি ডিজাইন করা একটা বিষয়, সে নাকি এটা গিনিপিক মুভমেন্টের। আমি দুঃখজনক হলেও কথাটি আমি উল্লেখ করতে চাই যে হাদিকে না জেনে এই ধরনের যদি মানে তাকে মূল্যায়ন করা হয় তাহলে খুবই ভুল মূল্যায়ন করা হবে। আমি তার ভিডিও দেখেছি, একজন ভিখারি কাঁদতেছে শাহবাগে এসে, কি হয়েছে যে আমার তো আর টাকা দেওয়ার কেউ নাই, কি হতো তোমাকে, কেউ জানতো না। সে বলছে আমাকে মাসে 1000 টাকা করে পাঠানো হতো, আমি ওটা দিয়ে সংসার চালাতাম, সেখানে বলছে এখন তো আমার কেউ দিবে না। এক মহিলা গিয়ে জানা যায় তো মহিলারা যায় না, সেখানে গিয়ে বলতেছে আপনি কি জন্য আসছেন এখানে। তাকে বলা হয়েছে যে আমি তো এই সংবাদের জন্য আসছেন না, আমি সংবাদের জন্য আসি নাই, আমি সংবাদ তৈরি করতে এসেছি। এবং কেন এসেছেন যে আমরা হাদিকে পেটে ধারণ করি, আরো শত শত লক্ষ লক্ষ হাদিকে আমরা ধারণ করবো আমাদের পেটে। আর সবচেয়ে আনন্দের যে বিষয় হচ্ছে, লন্ডন থেকে আমি কথাটা আজকে মিডিয়াতে আনতে চাই, একটা রিসার্চ প্রতিবেদন আহ্বান করা হয়েছে। তার 5000 পাউন্ড হচ্ছে প্রথম পুরস্কার, দ্বিতীয় 3000 এবং 1000। তার বিষয় হচ্ছে শরীফ ওসমান হাদি এবং নতুন প্রজন্মের চোখে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংকট, সংগ্রাম এবং করণীয়, প্রেক্ষিত বাংলাদেশ ভারত সম্পর্ক এবং রাজনীতি, এই বিষয়ে। এবং তার ঠিকানাও দেওয়া আছে, এটা 5 তারিখের মধ্যে বলা হয়েছে, এবং বাংলা এবং ইংরেজিতে হবে। এটা একটা পিএইচডি হবে। তারা বলছে যে আমি একটা পিএইচডির জন্য ফিলোসফি করছি। এত শর্ট টাইমের মধ্যে একটা ছেলে কিভাবে রাষ্ট্রের এত কল্পনা করলো এবং সে একটা পথ দেখা গেল এবং তার বিনির্মাণের একের পর ধাপগুলো সে উত্থাপন করলো, এটা সত্যি একটা ঐতিহাসিক এবং এই জাতি এবং যুবকদের জন্য, আমি মনে করি যুবকদের জন্য একটা আইকন। এবং সমস্ত জিনিস পর্যালোচনা করে আমি ব্যক্তিগত মনে করি যে আমাদের যতটুকু স্বাধীনতার লড়াই হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে এবং সর্বশেষ এই স্বৈরাচারের বিরুদ্ধে, তাতে আমার বলতে দ্বিধা নাই যে বরিশাল অঞ্চল থেকে শেরে বাংলা তৈরি হয়েছিল, সেই শেরে বাংলা ভাষানের উত্তরসূরি হাদি। আর মুসলিম ঐক্যর মধ্যে যদি আমি বলতে চাই শরীয়তুল্লাহ অথবা তিতুমির, সেই তিতুমির এবং সেই শেরে বাংলার উত্তরসূরি হাদিকে আমি আখ্যায়িত করতে চাই।